সাপ্তাহিক রাশিফল জানাচ্ছি 15 জানুয়ারি থেকে 21 জানুয়ারির সাপ্তাহিক রাশিফল। প্রথম রাশি মেষ রাশি। প্রথমত শারীরিক কষ্টে ভুগছিলেন, অনেকদিন শারীরিক কষ্টে ভুগছিলেন, একটু শারীরিক কষ্ট আসছিল, প্রবলেম আসছিল, সেখান থেকে একটু একটু সুস্থতার দিকে এগোচ্ছেন। কোনো কিছু শুরু করলে তাতে সফলতা পাবেন, কিন্তু ফ্রড বা ঠকে যেতে পারেন, তাই সাবধান থাকবেন বা ডিল করবেন সাবধানে। ঠকে যাওয়ার কিন্তু মারাত্মক যোগ রয়েছে। যারা ব্যবসায়ী তারা পার্টনারের থেকে সাবধান বা সাবধানে ডিল করবেন। যারা পার্টনারশিপ বিজনেস করছেন, পার্টনারকে এই সপ্তাহে কোনো ডকুমেন্টস আপনার কোনো কিছু দেওয়ার আগে একটু ভাববেন, সিগনেচার সব জায়গায় করবেন না। মেষ রাশির জাতক জাতিকারা ডিলটা বুঝে শুনে করবেন। এমন কোনো কাজ যেটি আপনি করতে চান সেটি উজাড় করে দেবেন না, মনের কথা শেয়ার করবেন না, নইলে আপনার হওয়া কাজ পণ্ড হয়ে যেতে পারে। মেষ রাশির ফোকাস বিনষ্ট হবে শিক্ষার্থীদের, কারণ ডিস্ট্রাকশন বেশি আসবে। অর্থাৎ সব থেকে দেখতে গেলে যদি দেখা যায় যে একটু চ্যালেঞ্জেস আসবে মেষ রাশির এই সপ্তাহে। কি করবেন? বৃহস্পতিকে ঠিক রাখতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। জলের মধ্যে সামান্য হলুদ দিয়ে প্রতিদিন স্নান করুন। সামান্য হলুদ দিয়ে 1 চামচ মতো হলুদ দিয়ে স্নান করুন। আপনি হয়তো সাবারে স্নান করছেন, শেষ যে ফিনিশিংটা সেটা 1 বালতি জলে দিয়ে দিলেন হলুদ, সেই জলটাই আপনি স্নান করে নিলেন। পরের রাশি বৃষ রাশি। খরচের যোগ, পেটের সমস্যা, কর্মক্ষেত্রে বিরোধী পক্ষ স্ট্রং থাকবে এই সপ্তাহে, তাই ব্যালেন্স করে চলতে হবে আপনাকে। শিক্ষার্থীদের জন্য অত্যন্ত শুভ। প্রেম প্রণয়ের জন্য সপ্তাহের মধ্যভাগ পর্যন্ত খারাপ, সপ্তাহের মিড অবধি খারাপ রয়েছে, বাট তারপর থেকে আস্তে আস্তে ভালোর দিকে এগোবে আপনার সম্পর্ক। তবে খরচের প্রতি সজাগ থাকবেন। খরচের জন্য কিন্তু স্ট্রেস আসতে পারে, মানসিক চাপ আসতে পারে, বুঝে শুনে খরচ করুন। পরের রাশি মিথুন রাশি। সপ্তাহের শুরু অত্যন্ত ভালো হবে, তবে একটু ডিলে হবে, সবকিছুতে বাধা আসবে এবং অলসতা করবেন না। যেটা করবেন একটা দৃঢ় সংকল্প নেবেন এবং ব্রহ্মচর্যকে স্ট্রং করুন। মিথুন রাশির জাতক জাতিকারা সংকল্প নিন, এটা আমি করবই। 3 দিন 4 দিন করে আর করছি না সেটা নয়। শর্টকাট ইউজ বেশি করবেন না, শর্টকাট বেশি ইউজ করলে আপনার ক্ষতি হবে। মিথুন রাশির জাতক জাতিকারা। আচ্ছা, বৃষ রাশির জাতক জাতিকারা আপনারা হনুমান চালিসা পাঠ করবেন। মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যেটা করবেন, মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করুন এবং অলসতা ত্যাগ করবেন। বাধা আসবে, ডিলে আসবে, ভেঙে পড়বেন না। যেটাই করবেন একটু বাধা আসবে প্রথমে, কিন্তু ভেঙে পড়বেন না, লেগে থাকবেন। একটু আগে বললাম কনসিস্টেন্সি ইন প্রোগ্রেশন। এবং মিথুন রাশির জাতক জাতিকারা দক্ষিণাকালীর মন্ত্র জপ করুন। পরের রাশি কর্কট রাশি। হেলথে ইমপ্রুভমেন্ট আসবে, যাত্রার যোগ, মনের ইচ্ছা পূরণের যোগ, নতুন সুযোগ, নতুন উন্নতি। ব্যবসায়ীদের জন্য অশুভ। অ্যাক্সিডেন্টের যোগ, বিশেষ করে সপ্তাহের শেষ ভাগে খুব সাবধানে থাকবেন। চোট আঘাতের যোগ দেখাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের। এমনিতে আপনারা প্রচন্ড ইমোশনাল, প্রচন্ড বিলিভ করে ফেলেন, আবেগপ্রবণ হয়ে যান। কর্কট রাশির জাতক জাতিকারা একটু বলবো প্র্যাকটিক্যাল হতে হবে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র ডে বাই ডে চ্যান্ট করুন এই সপ্তাহ জুড়ে। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম জুমশাহ পালয় পালয় সাজুম ওম নমঃ। ওম জুমশাহ পালয় পালয় সাজুম ওম নমঃ। এই মন্ত্রটা কিন্তু চ্যান্ট করতে পারেন প্রতিদিন। রেকর্ডিং হয়ে যাবে, লাইভটা দিয়ে দেব, পরে সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। পরের রাশি সিংহ রাশি। মোটেও ভালো না। আর্থিক ক্ষতি, কর্মে পরিশ্রম বৃদ্ধি, ভাবনার বেশি পরিশ্রম হবে। আপনার যেটা এক্সপেকটেশন তার থেকে অধিক আপনাকে পরিশ্রম করতে হবে, খাটনি বাড়বে আপনার, অর্থাৎ ভাবনার বেশি পরিশ্রম করতে হবে। তবে সুযোগ আসবে। শিক্ষার্থীদের বলবো শুধু ভাবলেই হবে না, পড়াশুনো করতে হবে। ভাবছি না পড়লে আমি ফেল করব, ভাবলে হবে না, একটু পড়াশুনো করতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে এবং কোনো খারাপ চিন্তা যেন না আসে, সুইসাইডের চিন্তা যেন না আসে। আরে যেটা হবে হোক না, সমস্ত সমস্যার জন্য রেডি আছি, সেটা মান সম্মান হোক, যেই হোক। আরে যে সমস্যাটা আসবে সেটা এককালে নষ্ট হয়ে যাবে। এই পৃথিবীতে কোনো জিনিসই লাইফ টাইমের জন্য নয়, মাথায় রাখুন। আপনার পিতামাতাও লাইফ টাইম নয়, কেউই লাইফ টাইম নয়, আপনার বন্ধুও লাইফ টাইম নয়, জাস্ট অভিনয়।
তো যদি আপনি ভাবেন যে আমার মান সম্মান ডুবে যাবে, বা যে কোনো রাশির কথা আমি বলছি, ভাবছেন আমার মান সম্মান ডুবে যাবে, কোনো কিছু একটা হয়ে যেতে পারে, এতদিন পর আমি ফেল করবো, আরে হোক না, হোক, পরে আবার ঠিক হয়ে যাবে। ভগবান তো রয়েছেন, ভগবান তো রয়েছেন, আপনাকে অবশ্যই উনি পথ দেখাবেন। আর আপনাদের জন্য আমি আছি তো, দীপ চক্রবর্তী রয়েছে তো, যারাই যোগাযোগ করেছে তারাই ভালো রয়েছে। যোগাযোগ করতে গেলে বুকিং নম্বর 9800004486, 9800004486, এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। 9800004486, 98404486, এই নম্বরে যোগাযোগ করবেন। তাহলে দেখবেন আপনাদের জীবনে যা কিছু সমস্যা সমাধান দেব আমি, অর্থাৎ দীপ চক্রবর্তী দেবে। পড়াশোনা করতে হবে, ডিপ্রেশন, অ্যাংজাইটি আসবে সিংহ রাশির। সন্তানের স্বাস্থ্যহীনতা বা নজর লেগে যেতে পারে। নজর যদি লেগে যায় আপনার সন্তানের, শুকনো লঙ্কার ক্রিয়াটা করতে পারেন। সন্তানের মাথাতে 3বার বা 7বার ঘুরিয়ে সেটাকে পুড়িয়ে দেবেন, এটাও করতে পারেন। নতুবা আরো টেকনিক রয়েছে, সেগুলো যোগাযোগ করবেন, বলে দেবো। এবং সূর্য প্রণাম সিংহ রাশির জাতক জাতিকারা করবেন। ওম জবা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধন্তারিম সর্বপাপঘ্নম প্রণতোস্মি দিবাকরম, বা ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ, ওম হ্রাম হ্রিম হ্রোম সহ শ্রী সূর্যায় নমঃ, এই মন্ত্রটা চ্যান্ট করবেন, সূর্যকে প্রণাম করবেন। জলের দ্বারা আমাদের দেহ শুদ্ধ যেরকম হয়, সঠিক বিচার দ্বারা, সঠিক মন্ত্রোচ্চারণের দ্বারা আমাদের অনেক কিন্তু কার্মিক যে ক্ষতিগুলো সেগুলো কিন্তু ভালোর দিকে যায়, কিওর হয়। পরের রাশি কন্যা রাশি। কর্মক্ষেত্রে শুভ, প্ল্যানিং এর সফলতা, যেটা প্ল্যান করছেন অবশ্যই সাকসেস পাবেন। যাত্রার যোগ, নতুন লোকেদের সাথে পরিচয় বাড়বে। রিলেশনশিপে সমস্যা থাকলেও তা ভালোর দিকে এগোবে, বা নতুন রিলেশনশিপ আসবে আপনাদের জীবনে, নতুন সম্পর্ক আসতে পারে, নতুন নতুন মানুষদের সাথে যোগাযোগ বাড়তে পারে। দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি, দাম্পত্য জীবন ভালো হবে কন্যা রাশির। কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে, খরচ বাড়বে। শিক্ষার্থীদের একটু ভয় ভয় লাগবে, ফিয়ার আসবে, একটু ফিয়ার আসবে এই সপ্তাহে সফলতা নিয়ে, যে একটু সফলতা নিয়ে একটু ফিয়ার আসবে, ভয় ভয় লাগবে। কিন্তু নিজেকে মোটিভেট করুন, সেলফ মোটিভেশন দিন নিজেকে, এবং কনফিডেন্ট হন। ধৈর্যের সাথে সিদ্ধান্ত নিলে সফলতা ডেফিনেটলি আপনি পাবেনই। এবং হেলথের প্রতি খেয়াল রাখবেন। বুথকে ভালো রাখতে হবে, বুথকে আপনাকে ভালো রাখতে হবে। সবুজ কালার বেশি ইউজ করুন, এবং মুগ ডাল দান করুন কোনো মন্দিরে, আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন, তাহলে ভালো ফল পাবেন। পরের রাশি তুলা রাশি, লিব্রা। আকর্ষণ বাড়বে, প্রেম প্রণয়ে সফলতা, উচ্চ পদস্থ লোকেদের থেকে সুনাম পাবেন। কিন্তু শত্রুতা বৃদ্ধি হবে, খুব সাবধান থাকবেন। শত্রুতার যোগ রয়েছে, ফাঁসানোর যোগ রয়েছে, ঠকে যাবার যোগ রয়েছে তুলা রাশির। এবং শুনবেন সবার, করবেন নিজের। শুনবেন সকলের, কিন্তু করবেন নিজের। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। সবাই আপনাকে অনেক কথা বলবে, কিন্তু নিজেরটাই করবেন। অনেক ব্যক্তিরা রয়েছে শোনে সবার, কিন্তু নিজেরটাই করে, সেটা এই সপ্তাহে আপনি করবেন। এবং শত্রু থেকে সাবধান থাকবেন, এবং ঠান্ডা থেকে সাবধান থাকবেন। ঠান্ডা থেকে খুব সাবধান, ঠান্ডা লাগাবেন না বলেও। নেক্সট রাশি স্করপিও, বৃশ্চিক রাশি। পারিবারিক ঝামেলা, মায়ের হেলথ খারাপের দিকে ইঙ্গিত করছে, খারাপ যাবে। বিশেষ নজর দিতে হবে মায়ের শরীরের দিকে। তবে মান সম্মান বৃদ্ধি, আত্মবিশ্বাস বাড়বে। মাথা ঠান্ডা রাখতে হবে, খিটখিটে ভাব ত্যাগ করতে হবে। একা বেশি থাকবেন না, বাইরে বেরিয়ে যান, আবহাওয়ার মধ্যে থাকুন, কথা বলুন, খেলাধুলো করুন। বাড়িতে শুধুমাত্র থাকবেন না, দরকার পড়লে কিছুক্ষণ একটু হাঁটুন। ঢাইয়া চলছে তো, যোগীরা ছাড় পায় না তো আপনি কে, ঢাইয়া চলছে তো এগুলো পালন করুন। হাঁটুন, জুতো দান করুন, কোনো একজন ব্যক্তিকে জুতো দান করুন, দরিদ্র ব্যক্তিকে। যদি নিজে হাতে পারেন জুতোটা ডোনেট করতে, খুব ভালো হয়। এবং মা দুর্গার মন্ত্র জপ করুন। বৃশ্চিক রাশিদের আমি বলি, বজরং বলি, যেরকম আপনারা উপাসনা করছেন, মা দুর্গার উপাসনা করুন। মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন। ওম দুম দুর্গা ওই নম, ওম দুম দুর্গা ওই নম। নেক্সট ধনু রাশি। মানসিক শান্তি বাড়বে। অনেকে ডিপ্রেশনে ভুগছিলেন, সেখান থেকে রিকভারি হবে, অর্থাৎ ধীরে ধীরে ভালোর দিকে এগোবেন। দাম্পত্য কলহ, সিদ্ধান্তহীনতা, কারোর উপর প্রত্যাশা রাখবেন না। এক্সপেকটেশন জিনিসটাই খারাপ, রাখবেনই না। তাড়াহুড়োর জন্য ক্ষতি হবে।
ঝগড়া ঝঞ্ঝাট বা বিবাদ এইসব জিনিসে জড়াবেন না। চোটাঘাতের যোগ। চন্দ্র এবং বৃহস্পতিকে স্ট্রং করুন। চন্দ্রের বীজমন্ত্র জপ করুন, ওম ঐঙ্ক্লিং সোমায় নম, ওম ঐঙ্ক্লিং সোমায় নম, ধনুরাশির জাতক জাতিকারা। নেক্সট মকর রাশি, প্রচন্ড খরচ বাড়বে, কন্টিনিউয়াসলি খরচের পরে খরচ হবে। খরচকে নিয়ন্ত্রণে করুন, বাজেটের মধ্যে রাখুন। আর্থিক সমস্যা, হার্ডওয়ার্ক বা পরিশ্রম বাড়বে। শিক্ষার্থীদের জন্য শুভ। রিলেশনশিপের দিক থেকে দেখতে গেলে বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন। এমন কোনো বন্ধু যাকে আপনি গুপ্ত জিনিস হয়তো বলে রেখেছিলেন বা গুপ্ত জিনিস জানে, সে কিন্তু ফাঁস করতে পারে। সজাগ থাকবেন, এমন কোনো তথ্য দেবেন না কাউকে, এবং ট্র্যাপে ফেসে যেতে পারেন। এসএমএস করা একটু বন্ধ রাখুন, বা কথাবার্তা বলা একটু কম রাখুন, বা সে রেকর্ড করে নিল, করে আপনাকে ক্ষতি করতে পারে। তো খুব সাবধান থাকবেন। এবং জগৎটা কিন্তু খুব কঠিন, জগৎটা কিন্তু খুব সহজ নয়, জগৎটা খুবই কঠিন। কঠিন করে ভাবতে হবে, হার্ট থিঙ্কিং করতে হবে আপনাকে, থিঙ্ক হার্ট। কি করবেন মকর রাশির জাতক জাতিকারা? মিষ্টি দান করুন, মন্দিরে গিয়ে মিষ্টি দান করুন, যে কোনো মিষ্টি জাতীয় কোনো খাবার দান করুন। নেক্সট কুম্ভ রাশি, কোনো কষ্ট যদি চলে বা বড় কোনো সমস্যা যদি চলে, সেখান থেকে মুক্তি লাভ মিলবে। আর্থিক কষ্ট চলছিল, সেখান থেকে উন্নতি হবে। শব্দ চয়ন ঠিকঠাক করুন। শব্দ হচ্ছে তীরের মতো, যে তীর একবার চলে যায়, সে তীরকে কিন্তু ফেরানো মুশকিল বা আটকানো মুশকিল। তো মুখের কথার দ্বারা মানুষের হার্ট হতে পারেন কোনো ব্যক্তি, আপনার প্রিয়জন, যার ফলে আপনি ডিপ্রেশনে পড়বেন, আপনার ক্ষতি হবে। শব্দ চয়ন ঠিকঠাক ভাবে করুন। তাছাড়া শুভ সপ্তাহ কুম্ভ রাশির জন্য, যতই সাড়ে সাথে চলুক শুভ। কৃষ্ণের মন্ত্র জপ করুন, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটা জপ করুন ধীরে ধীরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটা জপ করুন। নেক্সট মীন রাশি, অন্য মনস্কতার জন্য ক্ষতি। যে কাজটা করছেন মনোযোগ সহকারে করুন, অন্যদিকে মন দেবেন না। তবে ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ। মনে আনন্দ বাড়বে, প্রফুল্লতা বাড়বে, ডিপ্রেশন থেকে মুক্তি লাভ। শিবলিঙ্গে তিল অর্পণ করুন, অলসতা ত্যাগ করুন, প্ল্যান করে চলুন। তিল দান করুন। যদিও সাড়ে সাথী চলছে, খুবই খারাপ টাফ সিচুয়েশন ফর পাইসিস, ওই জন্য খুব সাবধানে ডিল করবেন এবং প্ল্যান করে চলতে হবে মীন রাশিকে। যেরকম জলরাশিগুলো কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, প্রচন্ড ইমোশনাল হন আপনারা, তো খুব সাবধান।